উত্তর শোনার পরে অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলে, এমন কঠিন প্রশ্ন করেছি, এ প্রশ্ন আমার করলে আমি উত্তর দিতে পারতাম না, কিন্তু পিচ্চিটা অনর্গল উত্তর দিয়ে যাচ্ছে। যখন টেলিভিশনের স্টুডিওর ক্যামেরা অফ হয়ে যায়, আমরা বিচারকরা তখন তাদের সাথে একত্রিত হই, কোলে লই, কান্দে লই, কাছে দেখি, চোখের পানি এসে যায়। জিজ্ঞাসা করি, বাবা তোর বয়স কত? গত রমজান বা তার আগের রমজানে এক বাচ্চা কয় তার বয়স নাকি 7 বছর। জিজ্ঞাসা করলাম, তুই 7 বছর বয়সের বাচ্চা, কোরআন হেফজ করছ কতদিন আগে? আরো 2 বছর আগে। বলিস কি 5 বছরের বাচ্চা তো বিছনায় প্রস্রাব করে, ঠিক না? একটা শব্দ বলে তারপরে প্রশ্নকারী হাফে জিজ্ঞাসা করে, এই শব্দ দিয়া কোরআনে কোন কোন আয়াত আছে বলতে থাকো। অনর্গল বলে যায়। বাংলা ভিশন চ্যানেলের ফাইনাল পর্বের শুটিং হলো এফডিসির ভিতরে একটি হলে। গেস্ট হিসাবে গেলাম, 2-3 বছর আগের ঘটনা। যখন একটা ছেলেকে প্রশ্ন করা হলো, অনর্গল উত্তর দিল। চমৎকার উত্তরের পর্ব, প্রশ্নকারীরা অবাক। এক পর্যায়ে যখন শুটিং শেষ, উপস্থাপক আমাদের বলতেছে, মেহমানেরা দয়া করে আপনারা জায়গায় বসে থাকেন, একটু কথা আছে আমার। কি কথা আছে? উপস্থাপক বলতেছেন, এই যে ছেলেটা আজকে সবচেয়ে ভালো রেজাল্ট করলো, সে কিন্তু তোতলা, কথা বলতে পারে না। আমরা বুঝতে পারলাম না, 1-1.5 ঘন্টার লম্বা পর্বে। এবার তিনি তাকে ডেকে এনে সামনে দাঁড় করায়া কটলেস মাই হাতে দিয়া বলতেছে, তোমার কি নাম? ছেলে তো এবার তোতলাইতেছে, নাম তো বলতে পারে না। তোতলানির ভঙ্গি করলে আমি দেখাইতে পারতাম, এটা আমি বেমানাল মনে করি, কারণ 2-1 তোতলা থাকলে সে মনে কষ্ট পেতে পারে। সে তোতলায়া তোতলায়া নাম বলতেছে, তোমার বাবার নাম কি? সে বলতে পারে না, তোতলাচ্ছে, 1 অক্ষর 3 বার উচ্চারণ করা লাগে। কিন্তু আল্লাহর কোরআনের প্রশ্ন করতে দেরি, উত্তর দিছে, আমরা একটু তোতলানি দেখি নাই। ও বন্ধু, মানুষ মারা গেলে লাশ সামনে রেখে তেলাওয়াতের জন্য আল্লাহ এটাকে অবিকৃত রাখেন নাই। জিনে ধরলে তাবিজ বানায়া গলায় দেওয়ার জন্য এটাকে অবিকৃত রাখেন নাই। অসুস্থ হলে তার ভোগ করার জন্য অবিকৃত রাখেন নাই। এটাকে অবিকৃত রেখেছেন একটা কারণে, কিয়ামত পর্যন্ত এর কাছে গেলে হেদায়েত পাওয়া যাবে। এখন এই অসংখ্য অগণিত নবী পৃথিবীতে আসলেন, ফি কুল্লি উম্মতির রাসূলা, সব উম্মতের কাছে। এখন নবীর সংখ্যা অনেক, কিন্তু নবীরা কি দাওয়াত নিয়ে আসছে? আল্লাহ বারায়াতের পরের অংশ বলছে, আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সব নবী একটা মাত্র দাওয়াত দিয়েছেন দুনিয়ার মানুষকে, ওই একটা দাওয়াত মানবে যে আল্লাহর জান্নাত পেয়ে যাবে সে। মাত্র কয়টা দাওয়াত? জোরে বলুন, কয়টা দাওয়াত? আল্লাহ কয়জন? দাওয়াত একটা মাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে জান্নাত বানাইছেন, ওই জান্নাতের কোন নিয়ামত আল্লাহ নিজে ভোগ করবেন না। জান্নাতের নিয়ামত ভোগ করার কোন প্রয়োজন আল্লাহ নাই। এখন তিনি যে বানাই ফেলছেন, না বানাবেন? বানাইছেন না বানাবেন? নিজে ভোগ করবেন? তাহলে এটা তো নিশ্চয়ই কাউকে না কাউকে দেওয়ার জন্যই। আপনাদের পাশের বাজারে গিয়ে দেখবেন, পুরুষ টেইলারের দোকানে অনেকগুলো মহিলার বোরকা ঝুলতেছে, মহিলার সালোয়ার কামিজ ঝুলতেছে। ঝুলতেছে না? ওয়ালের মাঝে লাগাই রাখছে, বানায় বানায়া। বলুন তো, পুরুষ টেইলার বোরকা বানাইছে নিজে গায়ে দিব? কথা কইতে হইব তো, নিজে গায়ে দেবে? সালোয়ার কামিজ নিজে পরবো? আমরা দেখলেই বুঝি এটার কাস্টমার আছে, সে নিজের জন্য বানায় নাই।
আল্লাহ তাআলা জান্নাতের সব নিয়ামত বানায়া রাখছে। ডেফিনেটলি তিনি কাউকে না কাউকে এটা দেবেন, কোনো সন্দেহ নাই। এখন এবার বলুন তো, ওই জান্নাতে যাওয়ার পথ যদি তিনি কঠিন করেন, শক্ত করেন, তাহলে জান্নাত কেমনে পাওয়া যাবে? তো তিনি নিজেও ভোগ করবেন না, কাউকে দেবেনও না, এটা হতে পারে না। এজন্য তিনি রাস্তা বানাইছে মাত্র একটা, দাওয়াত বানাইছে একটা। জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? মাত্র একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মাঝে একটা কাঠি নিলেন, কিছু দাগ দিলেন জমিনের মাঝে আঁকা বাঁকা, তারপরে মাঝখানে একটা লম্বা সোজা দাগ দিলেন। সাহাবাই কেরাম যারা ছিলেন জিজ্ঞাসা করলেন, এই দাগের মানে কি, বোঝো নাকি? তারা বলল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আমরা তো বুঝি না, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। হুজুর বললেন, তখন দেখো এই আঁকা বাঁকা অনেক রাস্তা, সবগুলো জাহান্নামের পথ, আর সোজা একটা, এটাই হলো আল্লাহর জান্নাতের রাস্তা। তাই আমরা যারা জান্নাতের ওয়াজ করি, জাহান্নামের ওয়াজ করি, আমাদেরকে রাসূল বলে গেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। ও বক্তারা, খতিবেরা, ও মুদাররিস হুজুরেরা, তোমরা দ্বীনকে সহজ করো, সহজ করো, কঠিন করো না। মানুষকে জান্নাতের সুসংবাদ শোনাও, শুধু জাহান্নামের কথা বলে দূরে সরাইয়া দিও না। জান্নাতের পথ একটা, জান্নাতের দাওয়াত হলো একটা, কিন্তু নবী কি একজন, দুইজন, পাঁচজন না আরো বেশি? নবীর সংখ্যা কত? অগণিত, অসংখ্য। কতজন নবী রাসূল দুনিয়া আসছেন আল্লাহু আ'লাম, তিনি ভালো জানেন, আমরা জানিও না। 1,24,000, 2,24,000 যে বর্ণনা পাওয়া যায়, এগুলো আকীদার ক্ষেত্রে গ্রহণযোগ্য না, সংখ্যা আমরা জানি না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, রাসূলান ক্বাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবল ওয়া রাসূলান লাম নাকসুসহুম আলাইক। ও নবী মুহাম্মদ, কতিপয় রাসূলের আলোচনা আমি আপনার কাছে করেছি, আবার অনেক নবী রাসূলের আলোচনা আমি আপনার সাথেও করি নাই। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত, ঈসার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আল্লাহ যত নবী, যত রাসূল পাঠাইলেন, সবাইকে একটা দাওয়াত নিয়ে পাঠাইছে, একটা মাত্র দাওয়াত, একটা মাত্র রাস্তা। এরপরেও যদি তোমরা দাওয়াত শুনে গ্রহণ না করো, ওই রাস্তায় উঠতে না পারো, আল্লাহর দোষ দেয়া যাবে না। আমার সাথে একটু কথা বললে ভালো লাগবে। জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? সোজা না বাঁকা? তো ছিল্লা না কেন? বাঁকাও না, তেরাও না, সোজা, তারপরও কেন পাইলা না? আল্লাহর কেন দোষ দিবা? আমার বন্ধু, এই সেবারাত, এটা কি সেবারাত? এটা কি জায়গার নাম? বসুরহাট, কবিরহাট। আবার ভাইয়ারা, কবিরহাট থেকে ঢাকার সায়দাবাদ পর্যন্ত যদি একটা রাস্তা সরকার বানায়া দেয়, একেবারে স্ট্রেট সোজা, সায়দাবাদ দিয়ে উঠবে, কবিরহাট থেকে কোনো আঁকা বাঁকা নাই, কোনো ঢাল পালাও নাই। যদি একটা বুড়া মানুষ যে হাঁটতে পারে না, চোখে কম দেখে, পায়ে জোর কম, জীবনে দেখা যায় নাই, হেরেও যদি দইরা বইরা রাস্তায় তুলে দিয়া কয় এই রাস্তাটা ঢাকা গেছে একবারে সোজা, সে যদি চলতে থাকে ঢাকা পৌঁছার সম্ভাবনা আছে না নাই? কারণ রাস্তাটা তো সোজাই। এরপর দুনিয়ার মানুষগুলো রাস্তা হারায়। রাস্তা হারানোর কারণ, যে কোরআন জান্নাতের রাস্তা দেখাবে, ওইটা ছেড়ে দিয়া প্রতিযোগিতা করে পীরের বাড়িতে দৌড়াচ্ছে। পীরের বাড়ি
বাড়িতে যাও, ছাত্র হিসেবে যাও, হেদায়েতের জন্য যাও না, কোরআন হাদিস শিখতে যাও। তোমার পীর যদি কোরআনের কথা না বলে, হাদিসের কথা না বলে, ওই পীর হক্কানি না। যে পীর কোরআনের কথা হাদিসের কথা বলে না, সে যে ভণ্ড, এটা বুঝার জন্য প্রশ্ন করা লাগবে না। এখন পীর সাহেবের কাছে হেদায়েতের জন্য যায়, কোরআন হাদিসের কাছে যায় না। না যাওয়ার কারণে কোরআনের কাছে পীর এখন বিভ্রান্ত করে ছেড়ে দিছে। পীর আপনারে জান্নাতের রাস্তা থেকে সরাই দিছে। পীরের কাছে গেলে পীর সাহেব কয়ে গাইছো কেন, জান্নাতে কি বৌমারে নিবা না? এমন পীর আছে না নাই? মুরিদ কয় জি বাজান, আপনার বৌমারে ছাড়া তো আমি বাজারেও যাই না, আর জান্নাতে গিয়া থাকবো কারে লই? আপনার বৌমারে জান্নাতে নেব না, কোন কি কথা হলে একা কেন আইছো? ঠিক আছে বাজান, আগামী বারান্ন। পীরের বাড়িতে বউ নিয়া মাইয়া নিয়া হাজির হয়, এবং নিজের বউ দিয়া মাইয়া দিয়া পীরের পাটি পায় এমন মুরিদও আছে না নাই? হেদায়েতের রাস্তায় আছে তো। পীর সাহেব হুজুর কইছে, উনি লাফাইতেছে, কি খুশি। পীর সাহেব কইয়া দিছে, ও মিয়ারা, যারা মুরিদ হয় না, পীরের কাছে আসে না, তাদের পীর শয়তান, ওরা শেষ হইয়া গেছে। আর তুমি আমার কাছে মুরিদ হইছো, টেনশন করিও না। তারা নামাজ রোজা কইরা ব্যস্ত পায় কিনা তাও সন্দেহ আছে। আমার কাছে মুরিদ হইছো, জান্নাত পাইতে নামাজ রোজাও লাগবে না। এমন পীরও দুই একজন আছে না নাই? পীরেও নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে না, কিন্তু মনে মনে ভাবে জান্নাত আমার নাতি আল্লাহ দেখার। এমন হুজুর ধরছি, এমন হুজুর ধরছি, নামাজ কালাম দরকার নাই। এখন ডল বাজার, দোতরা বাজার, আছেন আমার মুক্তার, আছেন আমার মেরিসা। বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি, তিনি জামিনদার। টন্টনা টন্টন এই জাতীয় দোতরাওয়ালা আছে কিনা? এই গান গাওয়ার লোক আছে না নাই? নামাজ কালামের কয়ার দরকার নাই। কয়দিন আগে ভণ্ড বক্তাকে বক্তৃতা দিতে শুনলাম, সে মাহফিলে বলতেছে কালেমা কালাম ভাই কোনো কিছু দরকার নাই। মরণের সময় নাকি কালেমা কালাম দরকার নাই, আমার গৌসে পাকের কোন গীতি গাইও দরবারি গাইও। আপনারা মেহরবানি করে বলুন তো, এই লোকগুলো পথ পাইছে না পথ হারাইছে? কারণ তারা পীরের কাছে যাওয়ার আগে কোরআনের কাছে যাওয়া দরকার, তাহলে কোরআন দিয়া হক্কানি আর ভণ্ড পীর চিনতে পারত। আল্লাহ তাআলা অগণিত অসংখ্য নবী রাসূল পাঠালেন। এই নবীদের মাঝে সময়ের মিল নাই, ভাষার মিল নাই, দেশের মিল নাই। হযরত আদম যখন এসেছেন, মূসা তখন ছিলেন না। মূসা যখন দাওয়াত দিয়েছেন, ঈসা তখন ছিলেন না। ঈসাকে মুহাম্মদ নবী পায় নাই। সময়ের বিশাল ব্যবধান, ভাষার ভিন্নতা, এক এক নবীর এক এক ভাষা। কোরআনের বক্তব্য, মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। আল্লাহ তাআলা বলেন, আমি আমার রাসূলদেরকে নিজের মাতৃভাষায় পাঠাইছি। যদি বাংলাদেশে কোন নবী আসতেন, ওই নবীর উপরে কোরআন নাজিল হতো, তাওরাত নাজিল হতো বা ভিন্ন কিতাব নাজিল হতো, সেটাও বাংলা ভাষাতেই হতো। বড় বড় আসমানি কিতাব হলো চারটা। চারটা কি এক ভাষা না চার ভাষা? তাওরাত ইব্রানি, জাবুর ইউনানি, ইনজিল সুরিয়ানি, কোরআন আরবি। যেই নবীর যেই ভাষা, তার কিতাব সেই ভাষা। এক নবীর সাথে আর এক নবীর দেখা হলে তারা যে দাওয়াত দেন,
নিজেরা পরামর্শ করবেন, তারপরে দাওয়াতটা দেবেন। ওই পরামর্শেরও সুযোগ নাই, কারণ একজনের কথা আর একজন বুঝতেই পারতেন না। হজে যাবেন, বিদেশ যাবেন, কানেক্টিং ফ্লাইট যদি পড়ে পৃথিবীর কোন দেশে, বিশেষ করে দুবাইতে, কাতারে অথবা রিয়াদে, আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে দেখবেন আপনি 2 ঘন্টা 4 ঘন্টা পরবর্তী ফ্লাইটের জন্য ওয়েট করছেন, কামকাজ নাই। তাহলে আপনি এখানে সেখানে দাঁড়াইয়া চা খাবেন, গল্প করবেন, পাশে দাঁড়াইয়া তুমি চাইনিজ কথা কয়, আপনার কাছে মনে হবে পাখির মতো তারা গুঞ্জরণ করছে। বুঝলেন না আসলে কি ফৌ ফৌ করতেছে? না, কথা বলুন, আপনি বলুন। আবার আপনি এক বাঙালি পাইছেন, বাঙালির সাথে কিরে ভাই করতে আইসত, কখন আইসত, বাড়ি কই, যাইবি কই, গল্প করছেন হাতি তামাশা। চাইনিজ একটা কারায় আর তার দিকে করে তারা কয় পাখির মতো মেও মো করে কেন? কাবার সবচেয়ে বড় ইমাম আব্দুর রহমান আস-সুদাইস হাফেজাহুল্লাহ বাংলাদেশে আসবেন, কোন মেহমানদারির ব্যবস্থা করে দাওয়াত দেওয়া হলো কনফারেন্সে, এয়ারপোর্টে নামলো ঢাকায় এসে। আমি আবুল কালাম আজাদ ফুলের তোরা নিয়া তারপর ওনার কাছে গিয়া বললাম, হুজুর কেমন আছেন? বুঝলো তো? ঈসার ভাষা মুসা বুঝবে না, মুসার ভাষা দাউদ বুঝবেন না। এক এক নবীর এক এক ভাষা, এক এক দেশ। হযরত ইব্রাহিমের জন্ম এক দেশে, ওনার জন্ম ইরাকে। নবী মুহাম্মদের জন্ম আরবে, শুআইবের জন্ম মাদায়ানে, ঈসার জন্ম বেথলেহেমে, কারো জন্ম সিরিয়া, কারো জন্ম মিশরে। এক এক নবী, এক এক দেশ, এক এক ভাষা, এক এক টাইম, কিন্তু সবার দাওয়াত একটা, আনিয়ে ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ওই একটা দাওয়াত না মানলে জান্নাত পাওয়া যাবে না। এখন আমার ডানে বামে সামনে পিছে যারা বসে আছেন, জান্নাত পাওয়ার চিন্তা আছে না নাই? জান্নাত পেতে হলে পথটা চিনে বাড়ি যাবেন, পথটা চিনে যান। পথ না চিনলে উপায় নাই, উপায় নাই। পথ যারা চিনে তারা যাবে, যাওয়ার গতি একরকম হবে না। কেউ বিদ্যুতের গতিতে জান্নাতে চলে যাবে বলছে রাত পার হইয়া, আবার কেউ যাবে গাড়ির গতিতে, কেউ যাবে ঘোড়ার গতিতে, কেউ যাবে পায়ে হেঁটে, কেউ যাবে হামা গড়ি দিয়ে দিয়ে। জান্নাতের রাস্তা ছিললে যাওয়া নিশ্চিত, এক একজনের এক এক গতি। এখান থেকে ঢাকা আপনি চিনেন, যদি আপনি গাড়িতে করে যান 5 ঘন্টা লাগবে, নিজের প্রাইভেট কার থাকলে 1 ঘন্টা কম লাগবে। আপনি যদি ট্রাকে করে যান 6-7 ঘন্টা লেগে যাবে। পায়ে হেঁটে যদি যান আপনার 15 দিন, 7 দিন, 6 দিন লেগে যাবে। যদি আপনি ক্রলিং করেন, হামাগুড়ি দিয়ে দিয়ে যান, পথ যদি চিনা থাকে হয়তো 6 মাস লাগবে, কিন্তু যাওয়া যাবে। আর পথটা চিনেন নাই, পথ না চিনে উল্টা পথে যদি আপনি হেলিকপ্টারও চালান, তেল শেষ হয়ে যাবে, টাকা পাওয়া যাবে না। পথ না চেনার কারণে কত তাহাজ্জুদওয়ালা জাহান্নামে যাবে, কত হাজি জাহান্নামে যাবে, কত নামাজি জাহান্নামে যাবে, তার সংখ্যা বলে কয়ে শেষ করা যাবে না। পথ আপনাকে চিনতে হবে। কাদিয়ানীদের নামাজ আছে না নাই? মসজিদ আছে না নাই? তারা রোজা রাখে কিনা? তাদের মাঝে দাড়িওয়ালা টুপিওয়ালা আছে না নাই? ইমাম মুয়াজ্জিন, আযান ইকামত, কিন্তু জান্নাতি সব কাফের। পথ ভুল করছে। কাদিয়ানির অপরাধ একটা, সেটা হলো তারা কোরআনের সব বিধান মানে, শুধু বিশ্ব নবীকে শেষ নবী মানে না। পথটা ভুল হয়ে গেল। আপনার ল্যান্ড ক্রুজার, আপনার মার্সিডিজ বেঞ্জের গাড়ি আছে, অনেক দ্রুত গতিতে চলে, অনেক ফ্লেক্সিবল, অনেক সুরক্ষিত। ওই গাড়িতে করে ঢাকা রওনা দিলেন। কুমিল্লা ক্যান্টনমেন্ট যাইয়া যদি আপনি সিলেটের রাস্তায় ঢুকে যান, গাড়ি যতই ভালো হোক, ঢাকার খবর আর। এই জন্য ওয়েটা চিনতে হবে। কাদিয়ানি ভুল করে ফেললো, তারা বিশ্ব নবীকে শেষ নবী মানল না। একটা অপরাধ করেছে, তাদের সব শেষ।
এখন আপনারা ওই জাতীয় ঝামেলা অনেকে পড়ে গেছেন, আমার সামনে আছেন, কাছে আছেন। আপনারা মসজিদে আল্লাহর আইন মানেন, আদালতে মানতে রাজি হন না। ভাইয়ারা থামেন, এবার শোনেন। মসজিদ আল্লাহর আইনে চলবে, মসজিদের সব ইবাদত আল্লাহর কথা মতো হওয়া লাগবে, ঠিক কিনা? মন মতো কিছু আমরা করি। প্রথম যে তাকবীর দেন, তাকবীরের নাম তাকবীরে তাহরিমা। কি নাম? তাকবীরে তাহরিমা। এমন এক তাকবীর, যে তাকবীর দেওয়ার পরে দুনিয়ার হালাল জিনিস আর হালাল থাকে না। আপনি আমার জিজ্ঞাসা করলেন কেমন আছেন, আমি বললাম ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহু আকবার বলার পরে কেউ জিজ্ঞাসা করলেন কেমন আছেন, কথা কওয়া যায়? কথা বলা স্বাভাবিক অবস্থায় হালাল, তাকবীরে তাহরিমার পরে আর হালাল নাই। সালাম দেয়া সুন্নাহ, জবাব দেওয়া ওয়াজিব, কিন্তু তাকবীরে তাহরিমার পরে আর জবাব দেয়া যাবে না। আমার বন্ধু কিছু লোক আছে পান না খাইলে ঘুমে ধরে না, আছে না? এমন পান খোর আমি কইয়াছি যে ঘুমো তুই তো পান দাঁতের জায়গায় নাই, সব কালা হয়ে গেছে। আমার বন্ধু পানের খিলি পকেটে থাকে, 3 টাকা 5 টাকা 20 টাকা দামের খিলিও আছে। সিরাজগঞ্জের পাশে পাবনার রোডে পান বিক্রি করে 300 টাকা খিলিও আছে। আমারও খাওয়াইছিল, আমি পান খাই না, শখে খাইছিলাম। কি রে কয় 300 টাকা খিলি, হুজুর আরো দামি খাবেন, আমি মোড়েও না খাই না জানি। কিন্তু বন্ধু আপনি যদি নামাজে দাঁড়ায়া মনে মনে ভাবেন ইমামের পিছনে কেরাত করার দায়িত্ব আমার নাই, দায়িত্ব কার? কথা কয় না কার? এখন আমার তো কামগার নাই, লক্ষণে কয় হুজুর সূরার রহমান যেমনে ধরছে আজকে শেষ না কইরা। ফজরের টাইমে নামাজ পড়তে 15-20 মিনিট লাগে, এমন ইমাম আছে না নাই? ভালো, খুব ভালো, রাসূলুল্লাহ লম্বা কেরাত করতে। আমাদের কাছে তো শ্রেষ্ঠ নামাজ হলো ছোট নামাজ। যে নামাজ কত তাড়াতাড়ি, ওই ইমামের বেতন বাইরে আসে তাড়াতাড়ি। বিশেষ করে রমজান মাসে টের পাওয়া যায়। বাবা 18 মিনিটে 20 টাকা শেষ। বাবা আগের ইমামটা খুব ঝামেলা করছে, 1.5 ঘন্টা লাগাই দিত তারাবিতে। বর্তমান হুজুর খুব বালা, উনি 18 মিনিটে 20 টাকা শেষ করে। সেক্রেটারি সভাপতি কানে কানে কয় দুধরুজ করেন হুজুরে খাওয়ান যেন আরো তাড়াতাড়ি এবার হাঁটুতে বল হয়। এমন নামাজ আছে না নাই? নামাজ না তামাশা? এই তামাশা কার সাথে করতেছে? আচ্ছা, আপনি যদি কোনো এমপির কাছে যান, আপনাদের এলাকায় রাস্তা দরকার, ব্রিজ দরকার, স্কুল দরকার, যদি এমপি সাহেবের সামনে খাড়াইয়া করে আছেন ব্রিজ দেন, ব্রিজ দেন, ব্রিজ দেন, কাল পারছেন, এমপি সাহেব বলবে পাগল ঢুকে দিচ্ছে কি? বলবে না? বলবে কি না? কি কইতেছে? থামবে, কি কম যদি আপনি না শুনে আরো তাড়াতাড়ি শুরু করে দেন। এমপি সাহেব বলবে তারা আমাদের বাইরে করো, কিন্তু বলার গতি আরো বেশি, ঠিক না? এমন গতিতে কইতাছে আলহামদুলিল্লাহ শোনা দেওয়ার দিন শোনা, মাঝখানে কি কেউ বোঝে না। আল্লাহকে পাগলে চাইটা কি করতেছে? আমার ভাইয়েরা বলতেছিলাম পথ চিনতে হবে। পথ যদি চিনতে পাও তাহলে তুমি সময় বেশি লাগলো জায়গা মতে পৌঁছার সম্ভাবনা আছে। আল্লাহর আইন তুমি বন্ধু মসজিদে মানলা হুবহু, সামান্য আপত্তি নাই। ওই দামি পানের খিলি পকেটে আছে, সূরা রহমান বলছে লক্ষণে কয় সর্বনাশ না কইরা 10 মিনিট সময় আছে, আমার তো কোনো কাম কাজ নাই, আল্লাহু আকবার বলে শুনতেছি। ফাঁকে এক খিলি খাইলে কোনো অসুবিধা আছে নি? কেন অসুবিধা তো থাকার কথা না, কাম কাজ তো আপনার নাই, কাম তো হুজুরের কথা। আমরা বলি না হুজুর পানটা হালাল যদি জর্দা না থাকে, মনে রাখেন পানের সাথে জর্দা খায় এমন লোক আছে না? আছে, মা ফেলে নেই, খাবেন না, জর্দা খাবেন না।
জর্দা দেহের জন্য ক্ষতিকর, ঠিক না? ক্যান্সার হয়, স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, ক্ষতি করে। বিজ্ঞানীরা, যারা স্বাস্থ্য বিজ্ঞানী, তারা সবাই একমত জর্দা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওই জর্দাটা যদি কাগজের ভিতরে ঢুকায়া আগুন লাগায় খায়, এটার নাম বিড়ি, সিগারেট। এটা পুড়ে পুড়ে যায়, এটা লাংসের জন্য ক্ষতি। আর আপনি ডাইরেক্ট খাই নিলেন। হুজুর আমরাও বুদ্ধি আছে, তাই এটার নাম দিছি সাদা। কি নাম দিছি এটা? ওইটা সাদা পাতা। আসলে কি সাদা? এটা বুদ্ধি করে নাম দিছি। এটার মতো কালা পাতা আর নাই। সিগারেট খাওয়া মাকরুহে তাহরিমি। যদি সিগারেট খাওয়া মাকরুহে তাহরিমি হয়, কোন কোন আলেম হারাম বলে দিয়েছেন। ডক্টর জাকির নায়েক স্পষ্ট বলছেন হারাম, কিন্তু ওনার সাথে আমি বিনয়ের সাথে দ্বিমত করি। আমি বলি সিগারেটকে ডাইরেক্ট হারাম বলা যাবে না, কারণ কোন মাসআলায় হারাম সাব্যস্ত হওয়ার জন্য দলিল লাগবে, কাতিউস সুবুত কাতিউদ দালালা, সুস্পষ্ট আয়াত লাগবে। মদ হারাম, এ ব্যাপারে সুস্পষ্ট আয়াত আছে না নাই? কিন্তু সর্বোচ্চ খান, বিড়ি পান হারাম, এ ব্যাপারে সুস্পষ্ট কোনো আয়াত নাই, সুস্পষ্ট মোতাওয়াতের হাদিসও নাই। কিন্তু ঘুরাইয়া ফিরাইয়া দলিল আছে, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো সিগারেট খাইতে খাইতে লাঞ্চ অ্যাটাক হয়, ধ্বংসের কাছে চলে যাবে। তাই হারাম যদি নাও বলেন, মাকরুহে তাহরিমি বলতেই হবে। এখন আপনি মাকরুহে তাহরিমি বাদ দেন, আপনার জর্দা টর্দা নাই, পান আছে, সুপারি আছে, খাওয়া হালাল, কিন্তু নামাজ শুরু হইলে আল্লাহু আকবার বললে খাওয়া হারাম। তাকবীরে তাহরিমা আপনি মসজিদে বলছেন আল্লাহু আকবার বলে নামাজ শুরু, সালাম ফিরায়া নামাজ শেষ, ডান পা দিয়া মসজিদে ঢুকলেন, বাম পা দিয়া বের হলেন, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। ইমাম যদি মাগরিবের ফরজ 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ানোর জন্য ভুলে ওঠে, তার ছেলেও লোকমা দিয়ে দিবে, ইমামরেও ছাড় দেয়া হবে না। ও ইমাম সাহেব, আমরা আপনার আইন মানি না, আপনি মাগরিবের পর 4 রাকাত পড়াবেন না, লোকমা দিলাম, ঠিক না? প্রতিটা পয়েন্ট আল্লাহর আইন, রাসূলের আইনের বাহিরে চলবো না। এবার বলুন তো, মসজিদে যে আল্লাহর আইন চলবে, মসজিদের বাহিরে সে আল্লাহর আইন দরকার আছে না না? এটা কোরআনের বক্তব্য, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার আইন চলবে। কাদিয়ানি কাফের হয়ে গেল, পথহারা হলো, ভুল পথে ঢুকে গেল, সব শেষ। তারা কোরআনের 4টা অক্ষরের সাথে সংঘর্ষ লাগাইছে, খা আলিফ লাম মিম খাতামান নবিয়্যিন। 4 অক্ষরকে ভুল ব্যাখ্যা করে অস্বীকার করলো, ঈমান শেষ হয়ে গেল। আল্লাহ ছাড়া কারো আইন চলবে না রে দোস্ত। এই অক্ষর তো 4টা না, 5টা না, 10টা না, 20টা না, কোরআনে কয়েক শত অক্ষর, অনেকগুলা আয়াতে আছে। কাদিয়ানি যদি একটা না মাইনা কাফের হয়, তোমরা যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আল্লাহর আইন চলো না, ওটা মানো না, পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানো না, সচিবালয়ে মানো না, বঙ্গভবনে মানো না, গণভবনে মানো না, আদালতে মানো না, সুপ্রিম কোর্ট, জাজ কোর্ট, কোথাও মানো না, বরং মানা যে দরকার। তুমি এটা বুঝো না, যদি কেউ মানতে কয়, তোমার অন্তর কেমন কেমন সটাং সটাং করে, তোমার চেহারার মাঝে কালো একটা রেখা দেখা দেয়। যদি কাদিয়ানি একটা না মাইনা ঈমান হারা হয়ে যায়, তুমি কি হইছ তুমি ভাবো। তোমার হাতে ধরে বলি, ভাবো ভাবো ভাবো, কারণ আজকে মরলে কালকে 2 দিন তোমার সাথে কোন নেতা কবরে যাবে। জীর্ণ শীর্ণ সরাইখানা,
রাত্রি দিবা দুটি দাঁত, এরই মাঝে আনা গোনা দুনিয়াদারি চমৎকার। তুমি আজকে এমপি আছো, সভাপতি আছো, আজকে মন্ত্রী আছো, চেয়ারম্যান মেম্বার আছো, কিন্তু মরে দেখো তুমি ল্যাংটা, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তোমার এসি রুমে তোমাকে আর যেতে দেবে না। রাতকে যদি তোমাকে এক রাত থাকতে হয় বাড়িতে, মরার পরে তোমার জায়গা হবে ঘরের বারান্দাতে, ওই মসজিদের খাটিয়া। কিছু তোমার নাই, জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা দুটি দাঁত, এরই মাঝে দুনিয়াদারি চলছেই বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, শয্যা কত বাদ্যধুন, তুচ্ছ এসব কয়দিনই বা, তারপরে তো সব নিঝুম। আমার বন্ধু সাবধান, সাবধান হয়ে যাও, আত্মসমালোচনা করো। তুমি মরে যাওয়ার পরে তোমার নেতারা সবাই এক জায়গায় একত্রিত হইয়া তোমার দুনিয়ার অনেক সম্মান দিয়া, ফুলের তোড়া দিয়া, অনেক লাশ পাওয়া যায়, ওই লাশের মাঝে ফুলের বড় বড় তোড়া দেয়, লাশের ডাইকা দেয়। সরকারি লোকেরা এসে, পুলিশ বাহিনীর লোকেরা রাষ্ট্রীয় সম্মান দিয়া কবরে দেয়। কিভাবে সেলুট করে, পিস্তল বড় বড় করে তাক করে এমনি আপনার গুলি উপরের দিকে তুলে তো রাষ্ট্রীয় সম্মান দিছি, যা দেয়ার দিছ। কিন্তু দোস্ত দেখো, কবরে দেওয়ার সময় সব নেতার মুখে একটাই শব্দ, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে তোরে রাসূলের দলে তুলে দিলাম, আমাদের দলে তোরে আর রাখলাম না। নেতারা ভালো করে জানে, রাসূলের দলে না দিলে যদি আমাদের দলে দেয়, পিঠের চামড়া থাকবে না। মনকার নবী লাড়ি লইয়া আইতাছে, এই জন্য সবাই মিলে কার দলে দেয়? আওয়াজ করুন, কার দলে? রাসূলের দল আছে না? না, রাসূলের দলে দিলা বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের দলে যাও। বিবেকের কাছে প্রশ্ন, রাসূলের দলে আপনারা যাকে তুলে দিলেন, সে নিজে নিজে রাসূলের দলে গেল না, আপনারা ধাক্কায় দিলেন? সে তো যায় নাই, সে তো যায় নাই, সে যাবে বা কেমনে? যাওয়ার ক্ষমতা তো আর নাই। হ্যাঁ বন্ধু, সেও বলবে, সে চিৎকার দিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আমার দুনিয়া আবার পাঠাও আল্লাহ, আমি মুমিন হইয়া ফিরে আসবো। আমি তো তখন বুঝি নাই। জাহান্নামে ফেলে দেওয়ার পরেও সে বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। ও আমাদের আল্লাহ, জাহান্নামে আর সহ্য হয় না, আমাকে বের করে নাও, আমার দুনিয়া পাঠাও, আমি ভালো হয়ে যাব, ওয়াদা দিলাম তোমার রাসূলের দলে যোগ দেব। যদি না দেই আমি জালেম, আমারে আবার জাহান্নামে ফেলাই দিও, আপাতত আমারে ছাড়ো। এই দরখাস্ত কবুল হওয়ার সম্ভাবনা আর আরেকটি মজার ব্যাপার আছে, সেটা হলো বন্ধু, যারা সবাই মিলে তারে রাসূলের দলে তুলে দিছে, এরা নিজেরা কি রাসূলের দলে গেছে? এরা মরলে অন্যরা দিবে। মরার পরে লাশের একখানা দামও থাকে না। এই জন্য বিশ্ব নবী সব নবীর দাওয়াত, ইবাদত করো আল্লাহর, তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। কয়টা দাওয়াত? কিন্তু অংশ হলো দুটা। ঈমান হলো একটা, ঈমানের অংশ হলো দুটা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমায়ে তাওহীদ,
সাথে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমায়ে রিসালাহ। এই দুটার নাম একসাথে ঈমান। ইসলামের খুঁটি 5টা। 1 নাম্বার ঈমান। ঈমানের অংশ 2টি, একটা হলো আল্লাহর তাওহীদ মানা আর একটা রাসূলের রিসালাত মানা, ঠিক কি না? এখন কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মানলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলো না, সে অর্ধেক মুমিন হইছে। কতটুকু হইছে? 0। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? আওয়াজ করতে হবে, কয় রাকাত? 1 রাকাত ভালো করে পরে বাড়ি চলে গেছে, সূরা ইয়াসিন দিয়া পড়ছে। আর 1 রাকাত পরে নাই, সওয়াব 50% তো পাইছে। 33 কত? অর্ধেক মানা যাবে না রে ভাই, অর্ধেক মানা যাবে না। নবীদের দাওয়াত একটা, অংশ 2টা। ইবাদত করো আল্লাহর, এবং তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। কোন সূরা থেকে তাফসীর করছি? কত নম্বর আয়াত? সূরাতুন নাহলের 36 নম্বর আয়াত। বাড়িতে যাবেন, কোরআন খুলবেন, ওয়াজ মিলাবেন। আপনি যদি কোরআনের মাঝে অনুবাদ পান নবীদের দাওয়াতের 2টি অংশ, তাহলে এটা আবুল কালাম আজাদের দাওয়াত নয়, কথা নয়, কথাটা কার? ইবাদত করো আল্লাহ, তাগুতের সাথে সম্পর্ক রেখো না। 2টা না মানলে একসাথে মুমিন হওয়া যাবে না। এখন বাংলাদেশের লোকেরা একটা মানছে ভালো করে, সেটা হলো আল্লাহর ইবাদত করা লাগবে। যে ইবাদত করে না সেও এটা বুঝে এবং বলে যে হ্যাঁ আল্লাহর ইবাদত। কিন্তু তাগুতের সাথে সম্পর্ক রেখো না, তাগুত পরিহার করো। এটা মুসলমানের মাঝে লাখ লাখ বুঝেই না। না বুঝার কারণে তারা নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু জান্নাতের পথে নাই। অনেকে ঈমানদারি না। একটু জোরে করেন বাতাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন এক জামানা আসবে, মানুষগুলো এই মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, গোল হইয়া জিকির করবে। তারা নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দেবে, কিন্তু তাদের মাঝে একটারও ঈমান থাকবে না। কারণ তারা তাগুতের সাথে সম্পর্ক রেখে চলছে, তারা আবার ইবাদত করছে। এটা হবে না, এটা হবে না। এখন তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হলে তাগুত চিনা দরকার আছে না নাই? আওয়াজ করুন, দরকার আছে না নাই? তাগুত চিনবেন, সম্পর্ক ছিন্ন করবেন, তাহলে মুমিন হবেন। তাগুতের অনেকগুলো ব্যাখ্যা আছে, তাফসীর পড়বেন। এখন ইন্টারনেটের যুগ, আপনি তাগুত শব্দটা লিখে গুগলে সার্চ করবেন, দেখবেন কত সুন্দর করে ব্যাখ্যা এসে যাচ্ছে। আরবিতে চান ব্যাখ্যা আছে, বাংলায় চান ব্যাখ্যা আছে, ইংরেজিতে চাইলেও ব্যাখ্যা আছে। তাগুতের যে ব্যাখ্যাগুলো আছে, 1 নম্বর ব্যাখ্যা হলো তাগুত মানে আওসান, তাগুত মানে আসনাম, যেটার বাংলা অর্থ হলো ভাস্কর্য, মূর্তি। ভালো করে শুনে বাড়ি যাবেন, ভালো করে শুনে বাড়ি এই কারণে যাবেন, আপনার কবরে কেউ যাবে না। জবাব আপনাকে দিতে হবে, আর মৃত্যু আজকে রাতেও হতে পারে। বলা তো যায় না, বলা যায় না, 1 সেকেন্ডের নেই ভরসা। মরণ ঘাড়ের পরে, বিপুল সম্পদ করছো জড় বিলাসের তরে। বুলবুল পাখির নেই এসে চিনু হেতা, বেদে চিনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, ছেড়ে পরিবেশ, যেতে হবে সেথায়, নিয়তি যেথায়, হয়তো গাছতলায়, না হয় বাসতলায়। এই জন্য নিজের চিন্তা নিজে করেন, দলের জায়গায় দল থাক, কিন্তু ঈমানের ব্যাপারে কম্প্রোমাইজ করা যাবে না। কথা বুঝেন? এই বিষয়ে আপনি সিরিয়াস হয়ে যাবেন। থামেন, এই বিষয় সিরিয়াস, কারণ আমরা আখেরাত আছে বিশ্বাস করি কিনা।
শুনকো বিশ্বাস না মারা গাড়ো খুব সিরিয়াস আখেরাত আছে, আমাকে যেতে হবে। তাগুতের 1 নম্বর ব্যাখ্যা নাম আমাদের খোরশেদ ভাই এখানে আছে, অনেক বড় আলেম, আপনাদের এলাকার জামাই, আপনারা হয়তো অনেকে চিনেন নাই, অনেক বড় আলেম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো তার ইলম বাড়িয়ে দেখ, বলেন আমিন। আল্লাহ তাকে সম্মানের উচ্চ শিখরে নিয়ে যাক, বলেন আমিন। আমার ভাইরা, বড় বড় আলেমদের সামনে কথা বললে সতর্কতার সাথে বলা লাগে। আপনাদের সামনে ভাই লজ্জার কারণে আমারে কিছু না বলুক, যদি আমি ভুল ওয়াজ করি, কিন্তু মনে মনে বলবে বাসার সাহেব এগুলা কয় কি, বলবে না? ওনার কাছে আমার এহতেরাম সম্মানটা থাকবে না, কমে যাবে। এই জাতীয় আরো বড় আলেম নিচে থাকার সম্ভাবনাও আছে। আবার এই ওয়াজগুলো রেকর্ড হওয়ার কারণে ইউটিউবে চলে যাবে। হয়তো মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাংলাদেশি বংশোদ্ভূত, বাংলা ভাষা জানে, অক্সফোর্ডের টিচার বাংলাদেশি, অনেক বড় পণ্ডিত, ওনারাও তো ওয়াজটা শোনার সম্ভাবনা আছে। আমার শ্রোতা শুধু আপনারা নয়, ইন্টারনেটের কারণে এখন শ্রোতা হাজার হাজার বড় আলেমও বটে। এগুলো যখন ইউটিউবে যাবে, আমার ওয়াজটা ভুল হবে, কমেন্টস লেখা শুরু হবে, উনি আপনি পাইলেন কই, এগুলো ভুল ব্যাখ্যা, কেন লিখলেন? টাকায় সোজা করে। এই জন্য কোমরে গামছা বেঁধে কথা বলা লাগে। তাগুতের অনেকগুলো ব্যাখ্যার মাঝে সবচেয়ে ভালো ব্যাখ্যা যেটা 1 নাম্বার, আওসান। ফাস্তানিবুর রিসসা মিনাল আওসান। তাগুত মানে মূর্তি। তোমরা যারা আল্লাহর নবী মুহাম্মদের দাওয়াত গ্রহণ করে কালেমা পড়ছো, রাসূলের দাওয়াত, ও আবু বকর, ও ওমর, ও উসমান, ও আলী, ও তালহা, ও জুবায়ের, তোমরা ঈমান আনার আগে মূর্তির সাথে সম্পর্ক ছিল, কিন্তু কালেমা পড়ার পরে ওয়াস্তানিবুত তাগুত, মুমিনের সাথে মূর্তির সম্পর্ক থাকতে পারবে না। তুমি নামাজে গিয়ে খারাইবা, একটা মূর্তি বগলের তলে লইবা, এই সুযোগ তোমার আর নাই। মূর্তির সাথে মুমিনের সম্পর্ক নাই। নমরুদ মূর্তি পূজা করেছে, নমরুদের ছেলেরা মূর্তি পূজা করেছে, ইব্রাহিম নবী মূর্তি পূজা করে নাই, তার সন্তানেরাও করতে পারে না। আমার ভাইয়েরা, হিন্দুরা মূর্তি পূজা করবে, বাধা দেয়া যাবে না, যাবে না, যাবে না। বৌদ্ধরা তাদের উপাসনালয়ে গিয়ে তাদের ধর্মের কাজ করবে, খ্রিস্টান গির্জায় যাবে, ইহুদি সিনেগাগে যাবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। জবরদস্তি করিও না, তাদের ধর্ম তারা পালন করবে, বাধা দেয়া যাবে না। কিন্তু তুমি মুমিন, তোমার সাথে মূর্তির কোন সম্পর্ক থাকবে না। যদি থাকে তুমি মুমিন না। আমার বন্ধু, এখন আমাদের দেশে একটি সেনসিটিভ পয়েন্টে কথা বলছি, শুনুন। আমাদের দেশে মূর্তি পূজা হারাম, এই বিষয়ে কোন মুমিন দ্বিমত করতে আমি শুনি নাই। মূর্তি পূজা হারাম তা নিয়ে কোন মুসলমান দ্বিমত কেউ করে না, সবাই কয় হ্যাঁ মূর্তি পূজা এটা হিন্দুদের ব্যাপার, এটা আমাদের না। এটা যেমন আপনারা দেখেছেন কয়দিন আগে ভারতে আমাদের সাকিব, এই যে ক্রিকেট খেলোয়াড়, সেখানে গিয়েছিল মূর্তি পূজার একটা অনুষ্ঠানে, কোনো না কোনো ভাবে সে জয়েন করেছে। তার বক্তব্য শুনে আমরা ক্লিয়ার হয়েছি সে মূর্তি পূজা উদ্বোধন করতে যায় নাই। কিন্তু এর আগে কিছু ছবি ভাইরাল হয়ে গেছে, ওই ছবি ভাইরাল হওয়াতে আমরা ধারণা করে নিছি সে মনে সেখানে উদ্বোধন করছে। কিন্তু সাকিব যখন পরে ব্যাখ্যা করলো, আমি অন্য একটি অনুষ্ঠানে গেছি, এর পাশেই ছিল হিন্দুদের মূর্তির অনুষ্ঠান,
আমি ওখান থেকে বের হওয়ার সময় আমার সাথে একজন আমারে ধরে সেখানে নিচে ছবি তুলছে। তাই আপনারা হয়তো ভুল বুঝছেন যে আমি মূর্তি উদ্বোধন করছি। আমি করি নাই। আমি যদি এইটুকুর কারণে আপনাদের মনে ব্যথা লাগে, আমি ক্ষমা চাই, ঠিক না? ও সাক্ষাৎটা দেখেন নাই? ইউটিউবে এসে বলেছে, ফেসবুকে এসে নিজে বলছে যে আমি যদি কেউ ব্যথা পান আমি ক্ষমা চাই, আমি এটা করি নাই, আমি তো মুসলমান, আমি এটা কেমনে করি? মূর্তি পূজা করা যাবে না, উদ্বোধন করা যাবে না, সব মুসলমান বোঝে, ঠিক না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে, সেটা হলো এখন রাস্তার মোড়ে যেগুলো বানায় ওইগুলো তো মূর্তি না, তাহলে এগুলো ভাস্কর্য। আমি আপনাদেরকে বলতে চাই আমার দোস্ত, ঈমান বাঁচাতে হলে জানা দরকার আছে না? কোন কাম করলে এইডস রোগ হয়, কোন কাম করলে ক্যান্সার হয়, এগুলো জানতে হবে। বাঁচতে হলে জানতে হবে, ঈমান বাঁচাতে হলে জানতে হবে, ঠিক না? আচ্ছা, হিন্দুদের মন্দিরের ভিতরে গেলে কালী মূর্তি আছে নাই? দুর্গা আছে, সরস্বতী আছে। আচ্ছা, এবার বলুন তো কালীর মাথা আছে না নাই? তো রাস্তার মোড়ে যেটা বানাইছে মাথা আছে না নাই? কালীর হাত আছে না নাই? রাস্তার মোড়ে যেটা বানাইছে হাত আছে না নাই? কালীর নাক আছে না নাই? রাস্তার মোড়ে যেটা বানাইছে ওটারও আছে না নাই? তো পার্থক্য কই? একটা মন্দিরে আর একটা রাস্তার মোড়ে, এটাই পার্থক্য। আসলে কোনো পার্থক্য নাই, যে লাউ সেই কদু। তোমাদেরকে শয়তান বিভ্রান্ত করে শিরকের দিকে নিয়ে বাংলা অভিধান দেখো, বাংলা একাডেমি অভিধান, তোমরা দেখো বন্ধু অক্সফোর্ড অভিধান, সেখানে ভাস্কর্য মূর্তির যে সংজ্ঞা, দেয়ার ইজ নো ডিফারেন্স, কোনো পার্থক্য নাই, এক জিনিস এক জিনিস। কেন তোমরা এগুলো করবা? আজকে এই নেতা, কালকে ওই নেতা, পরশু ওই নেতা, এরপরে আরো নতুন নতুন দল কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। এরকম যদি শুরু হয়, মুসলমানের দেশ তো মূর্তির দেশ হয়ে যাবে। সেটা হয়ে যাবে না? 50 বছর পর আরো নতুন নেতা আসবে, তখন কি করবা? মসজিদের শহর ঢাকা তো মূর্তির শহর হয়ে যাবে। আমরা ঘর থেকে বের হবো কেমনে? রহমত থাকবে না। আমাদের জন্যই তো কান্না আসে। রাসূলের বক্তব্য, ঘরে কুত্তা থাকলে, ছবি থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এমন হাদিস আছে না? না, এটা কি গত 10 বছর আগে আমরা বলি নাই? 20 বছর আগে বলি নাই? আমরা তো কোনো ব্যক্তি বিরোধী না। ও ভাই, তুমি কেন বুঝো না রাসূলের বক্তব্য? লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবিব। যেই ঘরে ছবি থাকে, যেই ঘরে কুকুর থাকে, রহমতের ফেরেশতা ঢোকে না। যদি একটা ছবি টানায় রাখলে রহমতের ফেরেশতা চলে যায়। রাস্তার মোড়ে মোড়ে যদি এগুলো বানানো শুরু হয়ে যায়, এই দেশটা থেকেই তো রহমত চলে যাওয়ার সম্ভাবনা আছে না? এই জন্য আমরা বলি না এগুলোর সাথে মুমিনের সম্পর্ক থাকতে পারে। ভালো কিছু করো, অসুবিধা কি? অসুবিধা কি? আমার নেতা, তোমার নেতা, তার নামে এতিমখানা বানাও, হাসপাতাল বানাও, আল্লাহ 99 নাম মিনার বানায়া দাও। 99 নাম দিয়ে মিনার বানায়া দাও, মিনার। ওখানে নেতার নামটা এবার লিখে দাও। মানুষ দেখে কোথার রহমান, আস-সত্তার, জব্বার, কাহ্হার, আজিজ, ঠিক না? প্রতি অক্ষর বস নাকি নেতা কবরে থাইকা নাকি পাইতে থাকবে। কেন বুঝো না? আমরা হিতাকাঙ্ক্ষী, আমরা ভালোবাসার মানুষ। ইবাদত করো আল্লাহ, তাগুতের সাথে সম্পর্ক রেখো না। তাগুতের দ্বিতীয় ব্যাখ্যা কি? তাগুতের দ্বিতীয় ব্যাখ্যা হলো, বন্ধু, যেই শক্তি আল্লাহর আইন নিজে মানে না, অন্যকে মানতেও দেয় না, এমন শক্তির সাথে সম্পর্ক রাখা যাবে না। ইবাদত আল্লাহর করার মানে কি? নামাজ, রোজা, হজ, যাকাত শুধু ইবাদত না, আল্লাহর যত আইন আছে সব মানার নাম ইবাদত। কিন্তু এখানে ভুল। 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজের বড় ইবাদতকারী মনে করে, আবার সুদেও টাকা লাগায়, এমন মুসল্লি আছে না নাই? রোজা রেখে ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, এমন ব্যবসায়ী আছে না নাই?
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ইমামের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে, কপালে কালো দাগ। অফিসার ঘোষ না দিলে পাইলে সিগনেচার করে না। তোমার কিসের বাবা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু মুসল্লির জন্য ওয়াইল দুজক, এমন ঘোষণা কোরআনে আছে না নাই? সবাই আমার সাথে পড়ুন যারা পারেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলে ওয়াইল দুজক কিছু মুসল্লির জন্য। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলাগা কারা। রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী বলছেন ওয়াইল হচ্ছে জাহান্নামের এমন একটা উপত্যকার নাম, এমন গর্তের নাম, যে গর্তের দিকে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কোন নামাজি সেই নামাজি নামাজ ধরেছে, অনেক ফরজ ছেড়ে দিয়েছে, হারামের মাঝেও লিপ্ত হয়ে আছে, কিছু মানে না, এমন মুসলমানের জন্য ইসলাম বদনামি হয়ে যায়। এই জন্য ইবাদত মানে হলো হিয়া কাদাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহিহি। ইবাদত মানে হলো মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মানাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। সবটা ইবাদত। নামাজ পড়ে কপালে কালো দাগ ফেলে দিয়েছেন, টুপি মাথায় দিয়েছেন, পাঞ্জাবি গায়ে দিয়েছেন, ভালো ভালো, কিন্তু আবার বাবা মারা গেছে 10 বছর আগে, বোনের হকটা এখনো বোনেরে দেয় না। বরং বোন সম্পত্তি দাবি করলে চোখ বড় করে ধমক মারে, ধমকে কাজে না আসলে কবিতা শোনায়, অংশ নিলে ধ্বংস। বোনের সম্পদ জবরদখল করেছে এমন লোক বাংলাদেশে আছে না নাই? তবে থাকুক না, কবির হাতে নেই, এখানে আছে 2-4 জন, এগুলো ফিরিয়ে দাও, উপায় নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলদের দাওয়াত গ্রহণ করে জীবন চালানোর তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানীয় ভাইয়েরা, আমরা আলোচনার শেষ দিকে এসে গেছি। আজকে আরেকটা সুসংবাদ আছে, সেটা হচ্ছে আমি নতুন করে একটি বই লিখেছি নামাজ নিয়ে। আজকে বইটা পেয়েছি। আমাদের দেশে নামাজ নিয়ে মারামারি ঝগড়া আছে না নাই? কে কোথায় হাত বাঁধবে, কে আমি জোরে বলবে, কে অস্তে বলবে, লাগছে কিলাকিলি, মসজিদ পর্যন্ত আলাদা হয়ে যাচ্ছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আলহামদুলিল্লাহ, নামাজের সকল অনুষঙ্গ নিয়ে আমি সালাতের উপর একটি বই লিখেছি, হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। এটা আজকে স্টেজে আছে, আজকে আসতে পাইছি আর আসার পথে লাইব্রেরি থেকে এনেছি। আপনারা ইনশাআল্লাহ দোয়ার করে যারা সংগ্রহ করতে চান করবেন। আমার আগের শিরক, বিদআত এবং মিরাজ 3টি বই আছে, এগুলো স্টেজে আছে, দিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করে একসাথে যাব। সভাপতি সাহেব যদি অনুমতি দেয় দোয়া শুরু করতে চাই। শুরু করবো দোয়া না কোনো কথা আছে? খোরশেদ ভাইকে দোয়া করার জন্য। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, تبارك يا ذا الجلال والإكرام، ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين، رب ارحمهما كما ربياني صغيرا। সকলে পড়ুন আমার সাথে, رب ارحمهما كما ربياني صغيرا। আয় রাব্বাল আলামিন, বাইতুন নূর জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের মাহফিল মেহেরবানি করে কবুল করে নাও। আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর রওজা মুবারকে পৌঁছায়া দাও। আয় রাব্বাল আলামিন, আমরা যারা কারো মা নাই, কারো বাবা নাই,
দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আপনজন প্রিয়জন দুনিয়ায় নাই, সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও, সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলের জন্য যারা টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, মাহফিলে এসে মাহফিলকে সফল সার্থক করলেন, সবার জীবনের সবগুলা গুনাহ মাফ করে দাও, সবার যাবতীয় খিদমত তুমি কবুল করে নাও। আল্লাহ, মাহফিলের জন্য, মসজিদের জন্য দানের উসিলায় হালাল জিনিস বানায়া দাও। হে আল্লাহ, আজকের মাহফিলের সম্মানীয় বিশেষ পরিষদের চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান ভাইকে দ্বীনের জন্য কবুল করে নাও। আয় রাব্বাল আলামিন, এলাকার সম্মানীয় এমপি, হে আল্লাহ, পুলিশ প্রশাসন, পিওনো সাহেব, হে আল্লাহ, যারা মাহফিলের জন্য অনুমতি দিলেন, সুযোগ করে দিলেন, সবাইকে তোমার কোরআনের বন্ধু বানায়া দাও, রহমতের চাদর দিয়ে ঢেকে নাও। হে আল্লাহ, বাংলার জমিনে কোরআনের জন্য কবুল করে নাও। এই জমিনে হে আল্লাহ, আমাদের যার যে বিপদ আছে বিপদ থেকে উদ্ধার করে দাও, নিঃসন্তানকে সন্তান দিয়া দাও, আমাদের সন্তানদেরকে কোরআনের হাদিসের বড় বড় আলেম হওয়ার তৌফিক দিয়ে দাও। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি সুবহান রাব্বিকা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।